হ্যালো সিরাজগঞ্জবাসী, মেলাতে এবার দাম অনেক কম, এই জন্য অনেক কিছু নেওয়া, বিশেষ করে আমার ডেকোরেশনগুলো অনেক ভালো লাগছে, অসাধারণ হ্যালো সিরাজগঞ্জবাসী, বৈশাখ উপলক্ষে শুরু হয়ে গিয়েছে সিরাজগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলা। চলুন তাহলে ভিতরে গিয়ে দেখে আসা যাক কি কি থাকছে মেলায়। আমরা মেয়েরা যখন বাইরে যাই তখন কিন্তু আসলে আমাদের সবচাইতে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে ব্যাগ। আপনারা দেখুন এখানে অনেক ধরনের ব্যাগ রয়েছে, আপনারা চাইলে এখানে এসে কিন্তু এই ব্যাগগুলো দেখতে পারেন। এখনকার আপুদের জন্য কিন্তু আসলে ক্যারি করা বা প্রাইভেট বলেন বা যে কোনো জায়গায় যেতে কিন্তু আমরা এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করে থাকি। দেখুন আমাদের এই পাশে আরও রয়েছে যেগুলো দেখেন আমাদের বাঙালি মেয়েদের কিন্তু আসলে চুড়ি ছাড়া চলেই না। সেক্ষেত্রে আমরা মনে হয় যে আমরা প্রত্যেক মেয়েরাই চুড়ি পরতে খুবই ভীষণ পছন্দ করি। দেখুন এখানে কিন্তু আছে আমাদের মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ড্রেস। এখানে কিন্তু আমরা এগুলো ওয়ান পিস না, এগুলো সবগুলোই কিন্তু ওয়ান পিস। হ্যাঁ, আপনারা চাইলে এখান থেকে পছন্দ করে নিতে পারেন। দেখুন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস, এগুলো কিন্তু আমরা সবসময় কমফোর্টেবল, এগুলো সুতির মধ্যে অনেক কমফোর্টেবল এবং ক্যারি করতেও কিন্তু অনেক সহজ। আমাদের মেয়েদের কিন্তু সবচাইতে দরকারি কিন্তু আমাদের রান্নাঘরের জিনিসগুলো। আপনি কিন্তু এই দোকানে আসলে আপনার নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই পেয়ে যাবেন। যেমন ধরুন আমাদের রুমে ব্যবহার করার জন্য পাপোশ, এবং এখানে দেখেন প্লাস্টিকের অনেক কিছুই আছে, যেমন বাটি, তারপর ঘর সাজানোর অনেক কিছু আমরা এখানে পাবো। যাদের বাবু আছে তারা কিন্তু অবশ্যই এই বোতলগুলো নিতে পারেন। চলুন আমরা আরো গিয়ে দেখে আসি। আমাদের এখানে কিন্তু আরো অনেকগুলো স্টল আছে। হ্যাঁ, এখানে বাবুদের জন্য খেলনা আছে। আচ্ছা, এখানে কিন্তু রয়েছে বিভিন্ন পুতুল ছোট বেবিদের জন্য। আর যেসব আপুরা আমরা হিজাব পরতে পছন্দ করি তাদের জন্য রয়েছে আমাদের হিজাব। চলুন আমরা আরেকটু ভিতরে গিয়ে দেখে আসি আরো কি কি আছে। বা অনেক সুন্দর করে কিন্তু লাইটিং করেছে, তাদের ডেকোরেশনগুলো কিন্তু ভালোই হয়েছে। আমরা ভালোই দেখতে পাচ্ছি দর্শকদের অনেক ভিড় রয়েছে। আপু, এক্সকিউজ মি আপু, হ্যালো, আপনার সাথে একটু কথা বলা যাবে? আচ্ছা, আপনি একা এসেছেন? হ্যাঁ। আচ্ছা, কি কি নিয়েছেন মেলা থেকে? এই একটু ঘরের জিনিস, লাইক ফোন, দেন একটা ওয়াচ আর হচ্ছে মিরর। আচ্ছা, আপনার কেমন মনে হচ্ছে বাইরে থেকে মেলার দাম বেশি কিনা, মানে এখানকার প্রাইসগুলো? না, আমার মনে হচ্ছে মেলাতে এবার দাম অনেক কম, এই জন্য অনেক কিছু নেওয়া, বেসিক্যালি আমি মেলা থেকে মানে আগে কখনো কিছু কিনিনি। আচ্ছা আচ্ছা, মানে খুব কমই কেনা হয়, বাট এবারে সেটা কিছু দাম অনেক কম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপু, একটু কথা বলা যাবে? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কিছু নিয়েছেন মেলা থেকে? মাত্র আসা হইলো, মূলত আমার বাসা এখানে না, আমি আমার মামা বাসায় ঘুরতে আসছি। আমি টাঙ্গাইলে আমার বাসা। টাঙ্গাইল থেকে আপনি এখানে এসেছেন? হ্যাঁ, আমার মামা বাসায় আসছি, তো এখান থেকে এখানে ঘুরে গেলাম। আচ্ছা, কেমন লাগছে আপনার? অনেক সুন্দর, অনেক, বিশেষ করে আমার ডেকোরেশনগুলো অনেক ভালো লাগছে, অসাধারণ ডেকোরেশন। থ্যাংক ইউ। অনেক ভালো লাগছে।
আসলে মেলায় কিন্তু আমরা দেখতেই পাচ্ছি মেয়েদের কসমেটিক্সের সংখ্যাই বেশি এবং বিভিন্ন উপকরণ, শুধু কসমেটিক্স না, আমরা নিত্য প্রয়োজনীয় সাংসারিক জীবনে অনেক কিছু ইউজ করি, সেগুলোও আছে। আচ্ছা চলুন আমরা একটু আমাদের রিটেলারদের সঙ্গে কথা বলি। ভাইয়া এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? আচ্ছা, আপনার মেলার প্রথম দিন অনুযায়ী আপনার কেমন সেল হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, তুলনামূলক ভালো। মানে প্রতিবারের তুলনায় প্রথম দিন কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, গতবারের থেকে এবার একটু ভালো। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু মেয়েরা আসলে ফুচকা খেতে ভীষণ পছন্দ করি। আমার মনে হয় যে শুধু মেয়েরা না, আপুরা না, অনেক ভাইয়ারাও ফুচকা খায়। আর ভাইয়ারা আপুদেরকে সাথে নিয়ে আসলে অবশ্যই ফুচকাটা খাওয়াবেন, এতে আপুরা আরও বেশি খুশি হবে। চলুন আমরা আরেকটু ঘুরে আসি। আচ্ছা, আমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের চানাচুর, নাড়ু এবং হচ্ছে সন্দেশ এবং আচারও পাবো। হ্যাঁ, আমরা আচারের বক্সগুলো একটু দেখি। আমরা মোটামুটি বাঙালিরা সবাই একটু টক পছন্দ করি। আমাদের খিচুড়ির সঙ্গে একটু আচার হলে খুবই ভালো হয়। কথা বলেন, আপনি কি নিয়েছেন এখান থেকে? এখান থেকে তো আপাতত নেই না, কিন্তু নিব। কি নিবেন? আচার আপনি কি আচার খেতে পছন্দ করেন? আমি খাই না, কিন্তু বাসার লোক তো খায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা সবাই কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের বৈশাখ উপলক্ষে সিরাজগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলায়। আপনাদের আমন্ত্রণ হলো এবং অবশ্যই কিন্তু ঘুরে আমাদের সিরাজগঞ্জের যে পেজটা আছে, সিরাজগঞ্জ গঞ্জের কথা, অবশ্যই এই পেজটাতে আপনারা কমেন্ট করে যাবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।